Hey everyone, good morning. Welcome to another new vlog. আজ সকাল সকাল উঠেই আমি আগে স্নান করে নিয়েছি আর ওয়েদারটা এতটা দারুণ করেছে, মেঘলা হয়ে আছে, হালকা হালকা রোদ উঠেছে। আজ সকাল সকাল বাজারে গিয়ে দু রকমের মাছ নিয়ে এলো। আর এই ফ্রিজটা খোলা দেখতে পাচ্ছেন, কেন কি আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করা হচ্ছে। মাছ কি এসছে দেখিয়ে দিই। এটা হচ্ছে রুই মাছ আর সাথে আনা হয়েছে এই যে পমফ্রেট। আজ বানানো হচ্ছে পমফ্রেট মাছটা, রুই মাছটা একটু বয়েল করে ওদেরকে সবাইকে দেওয়া হলো, মিউ কালিয়া স্কাইকে, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে, কাল বানাবো। পমফ্রেট মাছটা আজকে আমি সাদা কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে বানাচ্ছি। তো এগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখছি আর এদিক মাছগুলোকেও নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তেমন তো কোনো বড় প্রিপারেশন নেই আজকে। তো তেলটা গরম হতে হতে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে চা খাওয়া হয়নি, এটাই আজকে সকালের প্রথম চা। তো মাছ আনলে এটাই ভাবতে সময় চলে যায় যে মাছটা আজকে কীভাবে বানানো হবে। তো লাস্টে আমি এইভাবেই বানাচ্ছি মাছটা। তো মাছটা ভাজতে ভাজতে এখন একটু চাটা খেয়ে নিই, আর তারপর আর কি বানাবো সেটাও ভাবতে হবে, কারণ কি অনেকগুলো অপশন আছে। তো অনেকগুলো অপশন থাকলে কনফিউশনটা একটু বেশি হয়ে যায়। এত বড় বড় মাছের পিসগুলো যে কড়াইতে দুটোর বেশি আটছে না। যে ওদেরও মাছ খাওয়া হয়ে গেছে, এইভাবে এখন শুয়ে আছে। আর আমাদের কালিয়া এই যে ওটার ভেতরে ঘুমোচ্ছে। আর আজকে এর সাথে বানাচ্ছি আলু পোস্ত, সাথে একটু সজনে ডাঁটাও অ্যাড করে দিচ্ছি। আগে আমার বর সজনে ডাঁটা পছন্দ করতো না, কিন্তু এখন খুবই পছন্দ করে, তাই যেখানেই পারি আমরা সজনে ডাঁটাটা অ্যাড করে দিই। তো আলু পোস্তর মধ্যে দিয়েও কিন্তু সজনে ডাঁটাটা এইভাবে খেতে দারুণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে মাছটাকে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর একটু কষিয়ে নিয়ে পেস্টটা দিয়ে একবার ফুটে গেলে মাছটাকে দিয়ে ব্যাস রেডি করে ফেললাম। সজনে ডাঁটা কাটা হয়ে গেল। সজনে ডাঁটা কাটতেই যা সময় লাগে, আর পোস্তটা বানাতে তো বেশি সময় লাগে না। তো ডাঁটা কাটার পরে এবার আলুটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই যে কড়াইটা ধুয়ে টুয়ে আমি আবার এটাতেই বানাচ্ছি, কেন কি যদি আরেকটা কড়াই এটো করি, মানে আরেকটা কড়াইতে বানাই, তাহলে এটাও পড়ে থাকবে ওটাও পড়ে থাকবে। তো যখন মাছ দিয়েই হবে তো ভাবলাম এটা মেজেই বসে, তাহলে কাজটা একটু কমে যাবে আর কি। নাহলে এটাও পড়ে থাকবে ওটাও পড়ে থাকবে, পরে আমাকে সব একসাথে করতে হবে। একেবারে কাজটা করে নিলে কমে যায়, রেখে দিলেই মনে হয় পরে করব, তারপর একসাথে সব কিছু পড়ে যায় মাথার ওপর। তাই যতটা পারি রান্না করতে করতেই এগিয়ে রাখি, তারপর আর সময়ও পাওয়া যায় না আর ইচ্ছেটাও করে না। তো এই যে পোস্ত রেডি হয়ে গেছে, আলু সজনাটাকে ভেজে নিয়ে তারপর পোস্তটার পেস্টটা অ্যাড করে দিচ্ছি, আর ওপর দিয়ে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। অনেকে আবার হলুদ গুঁড়ো অ্যাড করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে একটু হলুদ দিলে, রংটাও বেশ সুন্দর লাগে। আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল অ্যাড করে দিই। বাস রেডি হয়ে গেল সবকিছু। এবার আমরা খেতে বসে পড়ছি। ওরও স্নান হয়ে গেছে আর আমার তো সকালেই হয়ে গেছে। তো এই যে আজকে একটু মনে হলো সাজিয়ে গুছিয়ে আনি, খাবারটা দেখতে বেশ ভালো লাগে আর মনটাও পুরো খুশি খুশি হয়ে যায়। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। ডাল আর ভাজা আবার বানানো যেত, বাট আমরা এত কিছু একসাথে না খেতে পারি না, জন্য আমিও ওকে বলি যে যত সিম্পল রাখা যায় ততটাই ভালো। আর আজকে দুটো আইটেম একদম পারফেক্ট আমাদের জন্য, মানে ভালো মতন এনজয় করে খাওয়া যায়। নাহলে এতগুলো থাকলে কোনটা ছেড়ে কোনটা খাবো, পুরোপুরি লেগে যায় খাওয়ার সময়, এরকম মনে হয়। ঠিক মজা করে খাওয়াটা যায় না আর কি। তো এখন আমরা খাওয়াটা স্টার্ট করি, আর তারপর আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে, আর এখন আমরা একটু বেরোচ্ছি। যে হেলমেটও নিয়ে নিয়েছি সাথে করে, একটু যাই, একটু বাইকে করে ঘুরে আসি, দেখি কোন দিকে যাওয়া যায়। খুব হাওয়া চলছে, জানি না হয়তো রাতের দিকে বৃষ্টিও নামতে পারে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি কিছু ভেবে বেরোইনি, শুধু বাইকে একটু রাইড করার জন্য বেরিয়ে গেছি, একটু হাওয়া খেতে। অনেকদিন একটু গ্রিনারির মাঝখানে আসা হয়নি, তাই ভাবলাম একটু এদিকটা আসি, যেদিকে অনেক গাছপালা আছে। তো এইদিকে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আমার পুরোনো জায়গায়, আমার কলেজের কাছে। তো এখানে এসেই দেখছি এত বছর পর যে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট দোকানপাট অনেক চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। তাই এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, চপ খেলাম,
আর এবার আবার রিটার্ন করছি। দেখুন কতটা অন্ধকার হয়ে গেছে। আর এই যে বাদিকে হলো কলেজের গেট, পুরো অন্ধকার হয়ে গেছে, এখন আর কেউ নেই, অনেকটাই রাত হয়ে গেছে। তো এবার আমরা বাড়ি রিটার্ন করছি। তো এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি ফিরে আবার চা বানাচ্ছি, কেন কি আজকের বাইরে চাটা খেয়ে হয়নি, আবার মন চাইছে চা খাওয়ার। এখন আর চাটা বানাই। আজকের বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর যে বারবার মনে হচ্ছে গরম গরম চা নিয়ে বসে পড়ি। তো এই চায়ের সাথে আজকে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।